দেখো অনুষ্কারকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, অং এরকম করে করব। ক অনুষ্কার কং, খ অনুষ্কার খং, গ অনুষ্কার গং, ঘ অনুষ্কার ঘং, চ অনুষ্কার চং, ছ অনুষ্কার ছং, ঝ অনুষ্কার জং, ঝ অনুষ্কার ঝং, ট অনুষ্কার টং, ঠ অনুষ্কার ঠং, ড অনুষ্কার ডং, ঢ অনুষ্কার ঢং, ন অনুষ্কার নং, ত অনুষ্কার টং, থ অনুষ্কার থং, দ অনুষ্কার দং। তারপর দেখো প অনুষ্কার পং, ফ অনুষ্কার ফং, ব অনুষ্কার ব বলবো, অনুষ্কার বলবো বং, ভ অনুষ্কার ভং, ম অনুষ্কার মং, র অনুষ্কার রং, ল অনুষ্কার লং, ব অনুষ্কার বং, তালবেশ অনুষ্কার সং, দন্তেশ অনুষ্কার সং, পেটকাটা মূর্ধন্যস্য অনুষ্কার সং, হ অনুষ্কার হং। তাহলে কীভাবে উচ্চারণ করলো, অং অং করে। তো এইখানে তখন আমরা এবার অনুষ্কারটা আমরা পড়তে পারবো। দেখো বয়াকার দ ল, বাদল, বাদল করেছে মেঘে, দেখো র অনুষ্কার রং, রং মেঘে রং ঘন নীল, ঢং ঢ অনুষ্কার ঢং, ঢং করে নটা বাজলো, ব অনুষ্কার তালবে শশু, বংশু, বংশু ছাতা মাথায় কোথায় যাবে, ও যাবে দন্তেশ্ব অনুষ্কার সং, দন্তেশ্বয়াকার সার, সংসার বা বয়াকার বা বয়সুরা। তাহলে কি পুরো বলবো, সংসার বাবুর বাসায়। সেখানে ক অনুষ্কার দন্তেশ্ব কংস বদের অভিনয় হবে আজ, মহারাজ হ অনুষ্কার দন্তেশ্ব হংস, রাজ দন্তেশ্বাসী সি অনুষ্কার হ, তাহলে সিং, এই যে অনুষ্কারকে বলবো সিংহ, তাহলে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। ক অনুষ্কার দন্তেশ্ব কংস, আমি আগে পড়িয়েছি কি ক অনুষ্কার কং, তাহলে এবার ক অনুষ্কারকে দন্তেশ্বরে অ্যাড করলে কী হলে স, কংস বধ অভিনয় তাকে দেখাবে। বয়াকার, আচ্ছা এটা পুরো বাদ দাও, বয়াকার অনুষ্কার বাং, লয়াকার লা, তাহলে বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাং, পয়াকার অনুষ্কারটা কী হবে আমাদের, পয়াকার অনুষ্কার পাং, তালবেশ্বর শিশু পাংশু, পশুপুর একা রে র, পুরের পাংশুপুরী রাজা, দন্তেশ্ব অনুষ্কার কী বলেছে সং, সা র, সংসার বাবু তারই, স অনুষ্কার সং, দন্তেশ্ব একা সা একা রে, সংসারে তারই সংসারে কাজ করেন। কয়কার কা অনুষ্কার কং, কং লয়কার লা কাংলা, তুই বুঝি দন্তেশ্ব অনুষ্কার সং, সা র, সংসার বাবুর বাসায় চলেছিস, সেখানে ক অনুষ্কার দন্তেশ্ব কংস বদে দন্তেশ্ব অনুষ্কার সং, সং শাস্তি হবে। কয়কার অনুষ্কার লয়কাল্লা কাংলা, তোর ঝুড়িতে কি, ঝুড়িতে আছে পয়াকারে পা, ল অনুষ্কার পালং শাক, পয়সি পি ডসনি সিঁড়ি অনুষ্কার প্রিং, পিরি বলবো পিরি, তারপর অনুষ্কার বলবো প্রিং শাক।